ঢাকায় কারফিউ শিথিল রয়েছে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বিশেষ প্রতিনিধি সাইফুল শাহীন। যুক্ত হচ্ছে তার সঙ্গে সরাসরি। শাহীন, আপনি এখন কোন এলাকায় রয়েছেন? সেখানকার কি পরিস্থিতি দেখছেন? সকাল থেকে ঢাকার চিত্র কেমন দেখেছেন আপনি? ফয়সাল, আমি কিন্তু সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায়, নগরীর বিভিন্ন অলিতে গলিতে কিন্তু ঘুরে দেখেছি যে এখন ঢাকা শহরের আসলে আপনি নিজেও জানেন যে কয়েকদিনই যাবৎ কারফিউ চলাকালীন অবস্থায় শিথিল যখন থাকে, অফিস আদালত খোলা, আস্তে আস্তে কিন্তু অনেক দোকানপাটও খুলেছে, অনেক শপিং মলও খুলেছে, মানুষ স্বাভাবিক একটা জনজীবনে ফিরে এসেছে এবং রাজধানী কিন্তু সেই আগের রূপে ফিরে আসছে আমরা দেখছি। তো সকালবেলা আসলে আমরা যেটি দেখেছি যে সড়কগুলোতে, প্রধান সড়কগুলোতে অতিরিক্ত গাড়ির চাপ ছিল, যেহেতু আপনি জানেন যে মেট্রো রেল বন্ধ, এক্সপ্রেসওয়ে বন্ধ, যে কারণে কিছু কিছু সড়কে বেশ যানজট দেখা দেয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই যানজট এখন কমে এসেছে। এখন রাস্তায় গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে, রিক্সা, সিএনজি সব কিছুই রয়েছে। সাধারণ মানুষও কিন্তু বেশ সুবিধাজনকভাবেই তারা চলাফেরা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। কিন্তু আজকে গতকালকে যখন সমন্বয়কারীরা, আন্দোলনকারীদের যে সমন্বয়কারী, তাদের একটা বিবৃতির পরে কিন্তু বেশ কিছু গুজবের খবর আমরা পাই বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে, যে বিভিন্ন পয়েন্টে তারা হয়তো বের হতে পারে। কিন্তু সেটিকে আসলে দেখার জন্য আমরা কিন্তু সেই পয়েন্টগুলোতে ঘুরেছি। সকালবেলা আমরা উত্তরাতে গিয়েছিলাম, সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ টহল দিচ্ছে সেই পয়েন্টগুলোতে। মিরপুর 10-এ আমরা শুনেছিলাম, সেখানে এসেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সচেষ্ট রয়েছে যাতে রাজধানীতে আর কোনো নাশকতা তৈরি না হয়। তো সব কিছু মিলিয়ে সর্বশেষ যে একটি সংবাদ আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে কিন্তু যাতে হয়রানি না করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা বিশেষ জানিয়েছেন সেটি যেন না করা হয়, এবং কেউ যদি, কোনো শিক্ষার্থী যদি হয়রানির শিকার হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত রাজধানীর অবস্থা খুবই স্বাভাবিক, জনজীবন স্বস্তিতেই ফিরছে মনে হচ্ছে। তো বাকি আসলে আমরা রয়েছি বিভিন্ন এলাকায়, পরে আপনাকে বাকি সংবাদগুলো জানাতে পারবো। নিশ্চয়ই শাহীন, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী সাইফুল শাহীন যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানী ঢাকার এখনকার চিত্র। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।